আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। স্ক্রিনে আমরা যেই বোর্ডটি এখন দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি ডিএসপি সাইনওয়েভ আইপিএস বোর্ড। এই মাদারবোর্ডটা দেখেন এর আগে কিন্তু ব্যবহার হয়েছিল, দেখানোর চেষ্টা করি। কিছু কিছু মাল কিন্তু এখানে খোলা আছে, দেখেন আমি কিছু কিছু মাল লাগাইছি, আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। আর সমস্যা কি এটা বলতেছি, এই মালগুলি কিন্তু নতুন লাগানো হয়েছে, কিছু কিছু মাল লাগানো হয়েছে। আর এই বোর্ডটার এই যে এখানে ব্যাং রিলি খোলা, তারপর বাজার খোলা, এখানে ক্যাপাসিটার খোলা। মানে এই বোর্ডটা একটা ভাই বাদ দিছিল, তো বাদ দিছে কারণ হলো আমরা যেই ফ্রিকোয়েন্সি বা সিগন্যাল চেক করি দুটোটা এক সমান রাখতে হয়। এই পাশে যা থাকবে এই পাশে তাই থাকতে হবে। এটার ক্ষেত্রে কিন্তু সিগন্যাল ঠিক থাকে না, এক পাশে বেশি হলে এক পাশে কম হয়, ঠিক আছে, কখনো ঠিক হয় না। এই জন্য আগে আমি কয়েকটা মাপ দেখাবো আপনারা, যদি এই মাপগুলি ঠিক থাকে তাহলে আপনারা বুঝবেন সমস্যা কোন জায়গায়। ঠিক আছে, চলুন কথা না বাড়িয়ে এখন আপনাদেরকে শুরুতে আগে সিগন্যালটা দেখানোর চেষ্টা করি। এই যে ডিসপ্লেটা লাগাই, ব্যাটারি লাইনটা লাগাই, ঠিক আছে, ব্যাটারি লাইনটা লাগানোর চেষ্টা করি। আমি আগে লাগাই লই, ডিসপ্লেটা তুলে যাচ্ছে বারবার। হ্যাঁ, এই যে ব্যাটারি লাইনটা লাগাচ্ছি, ব্যাটারি লাইনটা লাগাইলে এই ব্যাটারি লাইন লাগানে ডিসপ্লেতে কিন্তু আলো আসতেছে, দেখেন ডিসপ্লে কিন্তু আলো আসছে। এখন মিটারটা আমি রেডি করি, মিটারটা রেডি না করলে আমরা তো বুঝতে পারবো না যে আসলে সমস্যার সমাধান হয়েছে কিনা বা সমস্যা আছে কিনা। মিটারও সামনে রাখি, দেখেন মিটারে একটু দূরে রাখার চেষ্টা করি, মিটারে একটু কিছুর উপরে রাখি, কোনো একটা জিনিসের উপরে রাখলে হয়তো বুঝতে সুবিধা হবে। এই যে মিটারটা দেখি। এখন আমরা এই বোর্ডটা একটু চালু করি, এই পাশের ভোল্টেজ কত আছে দেখার চেষ্টা করি, একটু দূরের থেকে দেখি, দূরের থেকে দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন। মিটারটা এখানে রাখি। হ্যাঁ, এখন আইপিএসটা একটু চালু করি, ঠিক আছে। আইপিএসটা চালু করলে আপনার বুঝতে পারবেন আসলে সমস্যাটা কোথায়, ঠিক আছে। আর চালু না করি তাহলে সমস্যাটা কিন্তু আমরা পাবো না। চলুন আগে এবার মাপ চালু করি আইপিএসটা। দেখেন এখানে আছে 11.70 ভোল্ট, ঠিক আছে। এই সেটটা মাপি, আইপিএসটা চালু করতেছি। দেখেন আইপিএস চালু করলে এখানে বল থাকতেছে 5.71, ঠিক আছে। এখানে এই সাইডে দেখাচ্ছে 5.71। তাহলে আমরা কী করবো, এই মিটারটা এখানে লাগাই, দেখে এখানে কত দেখায়। আমি আইপিএসটা আবার চালু করতেছি, এর 6.39 বা 38, ঠিক আছে। দুই সাইডে ভোল্টেজ কিন্তু ডিফারেন্স আছে, তো দেখেন ভালো করে, আবার দেখি, আবার দেখাই। এই যে এই পাশে রাখলাম, এই পাশে আমরা আগে এই দুই পাশে ভোল্টেজটা ঠিক করে চেক করবো, দুই পাশে ভোল্টেজ ঠিক আছে কিনা, ঠিক আছে। যেহেতু আমি একা দেখাইতে পারতেছি না, তো আমি চেক করে নিছি, এখানে আমার ভোল্টেজ ঠিক আছে। এটা এই একটা এই দুটো হলো এই পাশের, আর এই একটা এই দুটো হলো এই পাশের লাইনের। তাহলে এই পর্যন্ত আমি ভালো পাইছি। তাহলে আমাদের সমস্যাটা কি, সমস্যাটাকে সমাধান করার জন্য কিন্তু আজকে এই ভিডিওটা, ঠিক আছে। আমার এইখানে এই ডায়েটটা ছিল না, ডায়েটটা আমি উপর দিয়ে লাগাইছি, ঠিক আছে। 159 এই ডায়েটটা লাগাইছি, ছিল না অনেক মাল। ক্যাপাসিটারগুলি আমি চেক করছি, ক্যাপাসিটারগুলি ঠিক আছে। তারপর আমার এই সাইডে কিন্তু ভোল্টেজ নাই। এখন এখানে অনেক ক্ষেত্রে যদি এই পিএফগুলি যদি খারাপ হয়, এখানে কিন্তু দেখেন দুই পদে দুইটা পিএফ লাগানো আছে, এই একটা, এটা অন্য পিএফ 104, 104ই এটা অন্য পিএফ। তো আমার যে সন্দেহ, যেহেতু আমি সব কিছু দেখলাম, দেখার পর কোনো জিনিস খারাপ পাই নাই, সব কিছু ভালো পাইছি। পিএফটা কিন্তু মাপে ঠিক দেখাচ্ছে, কিন্তু আমি এখন এই পিএফটা চেঞ্জ করার পর দেখবো যে আসলে আমাদের ভোল্টেজ ঠিক থাকে কি না, না সমস্যার সমাধান হয় না থাকে। আমার দৃঢ় বিশ্বাস এই পিএফ থেকেও সমস্যা দিতে পারে, ঠিক আছে। চলুন লাইনটা খুলি আমি এই পিএফটাকে চেঞ্জ করে নিই, আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করি। এই পিএফটা আমি চেঞ্জ করে নিই, আশা করি পিএফটা খুললেই আমার কিন্তু সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে। তা আমি লাইনটাকে খুলে নিই, লাইনটা খুলে নিলাম, ব্যাটারি লাইনটা। এখন আমি এই পিএফটা চেঞ্জ করে ওটা পিএফ লাগাই। তা আমি একটা পিএফ নিয়ে এনেছি, হ্যাঁ, এই যে একটা পিএফ নিয়ে এনেছি 104, ঠিক আছে। এখন আমি এই পিএফটা লাগাবো। এইটা আবার ভোল্ট বেশি, এটা ভোল্ট কম। 104 এলো 100 ভোল্ট, এটা আমার যে কাছে 100 ভোল্টের ছিল না, এটা যে কারণে আমার এখানে আছে 220 ভোল্ট, 220 ভোল্টের 400 ভোল্ট, 400 ভোল্টের পিএফটা এখানে লাগাবো। 100, 400 লাগাইলে হয়, ঠিক আছে। আমি এই পিএফটা চেঞ্জ করবো। আমি কিন্তু এখানে পিএফটা চেঞ্জ করে নিচ্ছি, যে পিএফটা চেঞ্জ করে অন্য একটা পিএফ লাগাইছি,
ঠিক আছে, লাগাই নিছি। এখন আমি সার্কিটটা চেক করব ঠিক আসলে ঠিক আছে কিনা। ঠিক আছে, এখানে কিন্তু আরেকটা জিনিস বলি যে এই ডায়ারটা চেঞ্জ করছি, তারপর আরেকটা ক্যাপাসিটার চেঞ্জ করছি। এই যে ক্যাপাসিটার, যেহেতু আমার এখানে ভোল্টেজ 19-20 দেখাইছে, যে কারণে আমি এই ক্যাপাসিটারটাও চেঞ্জ করছি। এই যে এই 3টা জিনিস আমি কিন্তু চেঞ্জ করছি, এই 2টা জিনিস পিএফ এবং ক্যাপাসিটারটা চেঞ্জ করার পর এখন আমি কানেকশন দিই। কানেকশন দিয়ে দেখি আসলে আমার যে সমস্যার কারণে আমি এগুলো চেঞ্জ করলাম, সমস্যা আমার সমাধান হয়েছে কি না। ঠিক আছে, তাহলে মিটারটা আগে লাগাই। মিটারটা এখানে বসাইলাম, ব্যাটারি কানেকশনটা দিই। এই ব্যাটারি কানেকশন আমি মাইনাসটা দিয়ে রাখছি আগের থেকেই, এই পজিটিভটা দিলাম। এই যে আমার পাওয়ার আসছে। ঠিক আছে, এখন আমি একটা একটা করে চেক করি। এই পাশে আগে দিই, এই পাশে আগে দিয়ে চেক করি যে এই সাইডটা ঠিক আছে কি না। ঠিক আছে, আপনি একটু লক্ষ্য করেন, দেখার চেষ্টা করেন এই সাইডটা ঠিক আছে কি না আগে আমি দেখাই, তারপরে আমি ওই সাইডটা দেখতেছি। এই যে আমি সুইচিং করতেছি, দেখছেন সাউন্ডই কিন্তু নাই। 6:45 দেখতেন, তখন কিন্তু একটা সাউন্ড হচ্ছে আলগা, এই সাউন্ডটাও নাই। আবার আমি এই পাশে দিলাম, এই পাশে দিয়ে দেখি কত আছে, ঠিক থাকে কিনা। দেখছেন 6:45, তাহলে আমার সার্কিটটা সম্পূর্ণ কমপ্লিট। আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা অনেকে কিন্তু এই সার্কিটগুলি ফেলে দিই অনেক সময় না মিলার কারণে। আমাদেরকে সর্বপ্রথম আমি যে জিনিসটা বললাম, তো সর্বপ্রথম দেখতে হবে আমাদের এই জায়গার ভোল্টেজটা ঠিক আছে কিনা। এই 4টা ভোল্টেজ যদি ঠিক থাকে সব কিছু লাগানোর পর, ঠিক আছে, যদি 19-20 থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে এখানে যেই কোনো পার্টসের মধ্যে গাবলা আছে বা সমস্যা আছে। আমি এখানে সব খুঁজতে খুঁজতে এই পিএফটা লাস্টে দেখলাম, এই পিএফটা সন্দেহ হলো, পিএফটা চেঞ্জ করলাম, আমার সার্কিটটা কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।